আলহামদুলিল্লাহ, আজ রোজার দ্বিতীয় দিন, পবিত্র শুক্রবার। তাই ভাবলাম সকাল সকাল জোহরের নামাজ শেষ করে রান্নাঘরে রান্না করতে চলে আসি। কারণ সকাল সকাল রান্না করতে না আসলে অনেক দেরি হয়ে যায়। সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিতে অনেক দেরি হয়। প্রথমে আমি এখানে কিছু মাংস নিয়েছি রান্না করার জন্য। মাংসটা আজ আমি হাতে মাখিয়ে রান্না করব, সব ধরনের মশলা দিয়ে। আর রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করলে গোশের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমি সব ধরনের মশলা দিয়ে এখানে গোশটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এইভাবে মাখিয়ে চুলাতে দিয়ে দিলাম। আর এইদিকে কিছু মাছ আর আলু সিদ্ধ করে নিয়েছি আমি চপ বানানোর জন্য। আমি কিন্তু সবগুলো মাছের লেজ নিয়েছি, কারণ মাছের লেজ কেউ খেতে চায় না, লেজে প্রচুর কাটা থাকে। তাই ভাবলাম লেজগুলো দিয়েই চপ বানিয়ে নিই। সবগুলো মাছ আমি কাটা বেছে নিলাম। এইদিকে কিন্তু মাংসটাও রান্না হয়ে গেছে। আর আমি এখন চপ বানানোর জন্য সব ধরনের মশলা দিয়ে দেবো এক এক করে। ধনে পাতা, মরিচ, রসুন, পেঁয়াজ, আদা, পাউরুটি ব্রেড ক্রাম্ব করা ছিল সেইটা, আস্ত গুঁড়ো, ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। আর এইভাবে হাতের তালুতে করে চপগুলো বানিয়ে রাখবো। আজ অনেকগুলোই চপ বানাবো। তারপরে কিছু ডিপে রেখে দেবো। একদিনে সব ভাজবো না, যাতে পরবর্তীতে বের করে ভাজা যায়। এখন আমি একে একে সব কিছু ভেজে নেব। প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব যাতে ক্রিসপি হয়। আর এদিকে বেগুনি ভাজা হয়ে যাচ্ছে। বেগুনিগুলো ফুলে খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি চপগুলো একটা ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের উপর ভালোভাবে কোট করে নেব। আর অল্প আছে ভাজবো, যাতে চপটা খেতে মজা হয়। লাল লাল করে ভাজবো। এইভাবে ভাজলে চপগুলো খুবই স্বাদ লাগে। এভাবে লাল লাল করে ভাজলেই হবে, তাহলে খেতে মজা হয়। এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা ইফতারি করব। অল্প